হ্যাঁ ফালে যতটা দূরে ফেলা যায়, পাঁচিলের বাইরে ফেলাই ভালো, যতটা দূরে ফেলা যায়। শীতকালে দেওয়া হয়েছিল, বের করা হয়নি। ঘুগনি বাচ্চাই কি সুন্দর সুন্দর আওয়াজ দিচ্ছে শিশু করে। দুটো আছে, দুইজনের দিকে এগুলি একটু পরিষ্কার করো। পড়ে গিয়েছে ওর আর কিছু নেই, নেই আর নেই ওর মধ্যে, পড়ে গিয়েছে সব। তুমি এইখান থেকে নাও দাদা। হ্যাঁ আমি দেখছি, আপনি যখনই বেরোবে আমি আপনাকে এতক্ষণ কিচ্ছু করবে না, ঠিক আছে? যাও যাও ঘরে গিয়ে শুয়ে থাকো, যাও। আছে আছে অনেক কটা আছে। ও সেই মাল আছে মালা, এরকম মোটা মাল আছে, এইরকম মোটা। হ্যাঁ হ্যাঁ, খোলস দেখে বোঝা যাচ্ছে। সেই মাল আছে, সেই মাল আছে, হলো সেই মাল আছে মালা, এইরকম মুখটা আছে দেখবি মালা, নড়তে পারে না মালা, সেই মাল আছে। চন্দ্রপুর আরে হ্যাঁ, আমরা হাত দিয়ে ধরে দিচ্ছি, তোদের মাল অত ভয় কিসে? তুমি তো গাম বুট পরে আছে, আমি তো গাম বুটই পরিনি, কিচ্ছু পরিনি, কিচ্ছু লাগবে গাম বুট কিচ্ছু লাগবে না। সেই মাল, সেই মাল, সেই সাইজের, সেই সাইজের যেটা মেরেছে ওই চাই রে। এই যে মাথাটা ও আজকে থেকে আছে নাকি? অনেকদিন ধরে, অনেক দিনের পুরনো হলো সেটা, অনেক দিনের বাসা ওর, অনেক দিন লেজ টুকুনি তাও নেই, লেজের পাটটা। হ্যাঁ নিজা 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 তাদের নিজা বস্তার মধ্যে হয়ে যাবে, ধরো ধরো। হ্যাঁ এই বস্তার মধ্যে নেই তো মাল? না না, ওখান থেকে বেরোতে পারবো। কটা হবে? 25-30টা হবে বাচ্চা না? সাইজ 40-45টা ঠিকঠাক। বড়টা কোথায়, বড় কোথায় পাবে? বড় সহজে পাওয়া যাবে। টানো তো, টানো তো এই মালগুলো, মালের ভিতরে ঢুকছে। এটা টানো, এটা টানো। ওই মাল ধরে ফেলে জমালা ফটকা বেলানো আপনা থেকে, আমার ঘুপে গাবে ঢুকে রয়েছে। হ্যাঁ ও আর ফটকা বেলানো থেকে এই যে গাছগুলোকে বের করে চালের উপরে তুল দাও। এই বস্তাটা ভালো করে ঝাড়াও, বস্তাটা ভালো করে ঝাড়ো। এইটার কাজটা করে দাও, খামো করে এইদিকে দে, আবার এইদিকে তুলে ফেল। এখান থেকে গোড়ার থেকে পরিষ্কার করে যান দাদা। দাঁড়াও না, এইটুকু দেখে নি, তারপরে মানে গার্ডে গার্ডে থাকবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে এই বস্তাটা ভালো আছে, এর মধ্যে বড় দেখে না। এই বস্তাটা হাত করে নেই, ঘোড়ার মধ্যে ধর বস্তা ধর, দুই মধ্যে ধর, হাবি জমি সব বড় ধর। এই কাঠের প্লাই প্লাইগুলো ছাদের উপরে দিয়ে দাও। ওটা দাও, এইটা হুকটা এখান দিয়ে ঘুরেছে, বোঝাই যাচ্ছে এই যে সুন্দর চেপে রয়েছে জায়গাগুলো, মানে ও বাচ্চাটাকে এই পজিশনে ছেড়েছে।
ঠিক আছে, এই জায়গাটা পুরো চাপিয়ে দিয়েছে, ওর যা চেহারা ছিল সেই চেহারার ওয়েটে পুরো জিনিস চাপিয়ে গেছে। এর ভিতরে এই পাটি দেখছি আমাকে দেন, আমাকে দেন লুকটা, তাহলে আমি এখান থেকে একবারে বাইরে গায়ে তোলা ভাব করে লক করে বাইরে গায়ে গেলে আমি সব করে ধরবো, তো চিন্তা নেই। হলো সাঁড়াশিটি ধরার আগে আমি ধরে দেবো। দেখি হুকটা দাও, হুকটা দাও, হুকটা দাও, এই যে হুকটা দাও। এই বললাম না বড় মাল আছে। কথা না, কথা না, কথা না, কথা না, কথা না। আস্তে চিৎকার কম বলেছি। চেঁচামেচি করবে না। এটা ছেলেটা, এটা ছেলেটা, এইটা আমি ঢোকাবি? এবার ছেলে সব দেখে যায়। এটা ছেলেটা। বললাম না বড় মাল আছে। এটা মেয়েটা, পেট খালি দেখছেন না? এটা পেট খালি, মেয়েটা। এটা ছেলেটা। ধরা পড়েছে? হ্যাঁ, বড়টা বড় মাল। ছেলেটা ধরা পড়েছে। এই পচা ফিমেলটা আরো বড় ছিল। মাল দেখলে ভয় এই লাগে। যখনই টেনেছো তুমি এই জায়গাটা টানো, আমার ডাউট হচ্ছে তুমি যখনই টেনেছো তখন থেকে দেখছি নড়ছে মালটা। এইগুলো খালি, এইগুলো খালি, খালি এইগুলো খালি। ভিতরে বসে বসে ঢুকা। এটা ওই উপরে তুললো, এটা বেরিয়ে আয়। এটা উপরে তুললো। টানো টানো, বসো না, টানো। কত বড় এটা? ভালোই বলো। এটা চাকু। এই এখন আছে নাকি নড়ছে মনে হচ্ছে? আরে আর নেই, আর নেই, আর ভয় নেই। দাঁড়াও দাঁড়াও, না না না, মাল আছে, বাচ্চা আছে। ইয়ে করো। নেই 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 নেই, ভালো লোক করে। আরে নেই এর মধ্যে। তোলো এটা, তোলো এটা, তোলো এটা, তোলো এটা, তোলো এই যে। নে ক্ষমা, এইটা থাকিস নে। আরে কমা এখানে, নাহলে আবার চলে যাবে ওর মধ্যে। জান ভাই, এগুলো তো বিষ আছে না? লেয়ারটা ফেটেছে। ওপরটা দেখেন স্যার, ওপরটাও তো আছে তোমার। এই তো এই তো এই তো এই পুরো এই রো দিয়ে বাচ্চা দিয়েছিল আর কি, বাচ্চাগুলো ভিতরে যেহেতু এই কাঠ পাতা মাতা দিয়ে বোঝাই ছিল, সেই জন্য এইগুলো জায়গাটা তো এখানে তাজা রয়েছে, যার জন্য জিনিসটা এখনো ঠিক আছে। নাহলে এগুলো মানে এয়ার কন্ট্যাক্টে আসলে এতদিন ড্রাই হয়ে যেত। এগুলো হচ্ছে এইখানে এইসব জায়গায় বাচ্চা দিয়েছে, এই প্রত্যেকটা এই পজিশনে বাচ্চাগুলো ছড়িয়েছে আর ধর এগুলো ধর। লিকুইড এখানে পোষক করেছে। এই সব তত্ত্বটাই প্লেস করেছে বাচ্চাগুলো। এগুলো না বস্তা সুন্দর জায়গা। খোলস ছাড়বে, খোলস ছাড়বে, নেপটি গিয়েছে। খোলস ছাড়বে। এই তো, নেই মানেটা কি? খোলস ছাড়ার জন্য। এই যে খোলস ছেড়েছে কিছুটা, ওদিকে রেখো না। কিছুটা খোলস ছেড়েছে আর কিছুটা উঠছে। আস্তে চলো চলো বাবা। আমাদের সাথে সব দেখা সাক্ষাৎ হয়ে যাবে। দেখে যা, বড়টা দেখে যা। এখন এই গ্যাঞ্জাম হয়ে গেছে এই জায়গায় একটা রিস্ক নেওয়া যাবে না। দেখো ভেতরে দেখে আসো। বেশি নাড়া দিও না, মাল আছে কিন্তু এর মধ্যে। বলছি ডাউটফুল জায়গা চারিদিকে। আগেই বললাম স্যারকে যে এদিকে মাল আছে। নেটটাকে বের করো। মাল আছে, মাল আছে, এদিকে আরো ছিটিয়ে গিয়েছে, মাল করতে শিখে গিয়েছে না। রাত পা চুল করছে সব আর আগে আর আগে লেগে গিয়েছে, আর আগে লেগে গিয়েছে। যেখানে ডুমো হবে তালা যদি পাতা লাগা, নাহলে মরবি। পুরো বড় পুরার মধ্যে ফুটফুটি বেরিয়ে যাবে। ওঠো ওঠো, হালকা হালকা একটু লুজ দাও, হালকা একটু লুজ দাও। ও বেরো বেরো, বাইরে দিকে বেরো, ও বাইরে দিকে বেরো বেরো। এই ওই যে দাদা কাছের চাচাগুলি ওইখানে দেখতে আসে। এবার লুজ করো, এবার লুজ করো, লুজ করো, ফেলে যাবে। কিন্তু ছিঁড়ে দিই। এদিকেও মাল থাকতে পারে। এদিকেও বা জঙ্গল বা কিছু হবে। জঙ্গল, এখানেও মাল আছে। ওই যে দেখেন দেখান উপর থেকে দেখতে পাবে না, নিচে আসো, আসো দেখে যান। দেখতে পাবে না। মুখ ওপর দিকে রয়েছে, বেশি ভিড় করা যাবে না। আস্তে আস্তে আস্তে, বেশি নামাস না, বেশি নামাস না। বাবা ওটা একটাই। একটা এটা মেল। তো কালকে আপনারা দেখতেই পেরেছেন রানাঘাটে আস্তলা থেকে কালকে এক বাড়ি থেকে কল এসেছিল 14টি বেবি রসলস মানে চন্দ্রবোড়ার বাচ্চার সাথে একটি বড় মেল পাওয়া গেছে। একটি বড় প্রায় 3.5 থেকে 4 ফুট সাইজের একটি মেল চন্দ্রবোড়া পাওয়া গেছে রসল ভাইপার। তো আমরা কালকে মোটামুটি প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সার্চিং অপারেশন চালানোর পর
কালকে ওই কতগুলি উদ্ধার হয়েছে, 14টি বাচ্চা সহ একটি বড়। তো কালকে যখন চলে আসছি বাড়ি থেকে, তখন আবার রাস্তায় আসতে ফোন করেছিলেন ওখান থেকে যে আরও নাকি 2টি বাচ্চা দেখা গেছে। তো আজকে আবার কল এসছে সেম জায়গাতেই। তো আজকে সেকেন্ড ডে অপারেশন, দেখা যাক আজকে সেকেন্ড ডে অপারেশনে গিয়ে আর কতগুলি কি উদ্ধার হয়। কারণ পরিবেশটা যা দেখে এসছি কালকে, চন্দ্রবোড়া থাকার মতো আদর্শ জায়গা, এবং এখন চারিপাশে চন্দ্রবোড়ার বাচ্চা ছড়িয়ে গেছে। তো সেই কারণেই হয়তো এই উৎপাতগুলি হচ্ছে। এবং কালকে বড় ফিমেলটির খোলসটিও পাওয়া গেছিলো, কিন্তু ফিমেলটিকে পাওয়া যায়নি। তো দেখা যাক, সাথে থাকুন। যদি আরও বাচ্চা সহ বড় ফিমেল বা বড় মেলের আরও একটা তো পাওয়া যায়, সবই আপনারা দেখবেন, সঙ্গে থাকুন। বেরিয়েছে একটা, বেরিয়েছে। এই ঘরে হাত দিলে পাওয়া যাবে তো। দেখবা ক্যাচারটা কই তোর? আমার কাছে আছে বাচ্চা বাচ্চা। এইখান দিয়ে মালটা এই জিয়া দিয়ে গেলাম। না, ছেড়ে দে এক সাইড থেকে দেবো। বুঝছো? ওই তো বসে রয়েছে, এই তো বসে রয়েছে। চলে 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 আজকের ফার্স্ট কালেকশন, সেকেন্ড ডে। দাঁড়াও দাঁড়াও, দৌড় মারবে না, জায়গা নেই। এই মাত্র একটা বাচ্চা পাওয়া গেল। কালকের ড্রামটাই খুলিস, তো দেখে শুনে খুলিস। পজ দে আপাতত, পজ দিস। হ্যাঁ এইটা এইটা এইটা। কাকা সড়ক, কাকা একটু সড়ক। হ্যাঁ দাঁড়া দাঁড়া। তুলে বেরিয়ে রাখ, হ্যাঁ বেরো বেরো বেরো। পিনটা ঝুলিয়ে রাখ সাইডে। আমি তুলছি, ডাম আমি তুলছি। হাউক হাতে রাখ। সরে যাও সরে যাও সরে যাও। না না, ড্রামে আছে আরো। নাম্বার 15, সেকেন্ড ডে ফার্স্ট কালেকশন। বুঝে বুঝে করে দিতে মনে হয়, দেখ করে দিলাম কিরম আমি। চলো দাঁড়াও, এটা আলাদা, যেটা পালিয়েছে ওটা না, এটা ওটার কালার আলাদা ছিল একটু। এদিকে সরো। ও তো ওই একটা করে ঘাটো, পরিষ্কার হবে জিনিসগুলো। সব জায়গায় গিয়ে চিরিং বিরিং করে যাচ্ছে। আমি বলছি তো ধীরে সুস্থে করো, আমার কথাটা শোনো। এটা দেখা যায়নি, নেমে গেল এইখানে। তারপরে যে মালটা কোথায় গেল? ওইটা কি আছে ওই পাশেরটা? ওটা চিতে। তুলে দে, ওটা তুলে দে, চলে যাবে কোথায়। এটা ভিতরে অসুবিধা নেই, এদিকে ওদিকে যাবে না। ওটা ধরে এই বোতলে ভরে দেখতে। না ফেলো ওটা, ও তলায় ঢুকে গেছে ওইখান দিয়ে ফাঁকা দিয়ে। ওইটাকে তুলে দে। কোনটা? ওই চিতে লাগি মানে চিতে ঢুকে গেছে ভিতরে, ওইটাও ঢুকে গেছে, তলার দিকে ঢুকে গেছে। তো আপনারা দেখতে পেলেন আজকে দ্বিতীয় দিনের শেষে আমরা 3টি বাচ্চা উদ্ধার করতে সাকসেস হয়েছি। তো আজকে সেকেন্ড ডে 3টি বেবি রাসেল ভাইপার মানে চন্দ্রবোড়া রেস্কিউ হলো, সেম প্লেস। তো টোটাল 2 দিনে আমাদের 17টি বাচ্চা এবং একটি বড় দিয়ে টোটাল 18টি রাসেল ভাইপার রিলিজ হলো, এই রেস্কিউ হলো। তো এইবার আমরা এগুলোকে ঠিক জায়গা মতো সময় মতো